মনীষ দৌড়াতে শুরু করল। দাদা শুনছেন? পিছনে তাকালো না, শুধু দৌড়াচ্ছে, কাদা, জল, ডালপালা উপেক্ষা করে। বাস থেকে নামতেই মনীষ দেখল যে ঘড়িতে সন্ধে ঠিক 6:15 বাজে। আকাশ তখনও পুরো অন্ধকারে ডুবেনি, কিন্তু সূর্যাস্তের পরের সেই বিবর্ণ ধোঁয়াটে আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। মিনিট 20 আগে এক ভালোই কালবৈশাখী ঝড় হয়ে গেছে। রাস্তা কাদায় ভরা, গাছের পাতা জলে ভিজে আয়নার মতো চকচক করছে। বাতাসে ভাসছে ভেজা মাটির কাঁচা গন্ধ আর এক অজানা স্তব্ধতা। পিসির বাড়ি এখান থেকে প্রায় 2 কিলোমিটার। সাধারণত অন্যদিন এই মোড়ে টোটো আর রিক্সা পাওয়া যায়, কিন্তু আজ রাস্তা খাঁ খাঁ করছে। হয়তো ঝড়ের জন্যই আজ সব ফাঁকা। দোকানগুলোর শাটার টানা, পথচারী নেই বললেই চলে। শুধু মোড়ের শেষে একটা চায়ের দোকান খোলা। মনীষ কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে চারদিকে তাকালো। একটা অস্বস্তি বুকের ভেতর চেপে বসল। আজ সব কোথায়? নিজেকেই প্রশ্ন করল সে। আর বিকল্প না দেখে হাঁটা শুরু করল। সে এর আগেও 4-5 বার পিসির বাড়ি এসেছে। রাস্তা চেনা, প্রথমে পিচ ঢালা পথ, তারপর কাঁচা মাটির রাস্তা, দুপাশে শাল সেগুন গাছ, মাঝে মাঝে দূরে দূরে বাড়ির ছায়া। কিছুটা এগোতেই বুঝতে পারল আজকের পরিবেশ স্বাভাবিক নয়। রাস্তায় একটাও লোকের দেখা নেই, কোনো কুকুরের ঘেউ ঘেউ নেই, পাখির ডাক নেই। শুধু মাঝে মাঝে জলা জায়গায় ব্যাঙের কেকুর আওয়াজ আর পায়ের নিচে কাদার চপচপ শব্দ। হঠাৎ পিছন থেকে ভেসে এলো একটা গলা। দাদা শুনছেন? মনীষ থমকে দাঁড়ালো। গলাটা খুব কাছের নয়, কিন্তু অস্পষ্টও নয়। ধীরে পিছন ফিরল। একজন মাঝবয়স্ক লোক এগিয়ে আসছে। গায়ে জলে ভেজা নীল পাঞ্জাবি, চুল এলোমেলো, মুখে এক টুকরো অদ্ভুত স্থির হাসি। লোকটা কাছে এসে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন? আমি মধুপুর যাচ্ছি। আপনি? লোকটা হালকা হাসল। ও, তাহলে একসাথে যাই দাদা, আমিও ওই গ্রামেই যাচ্ছি। আচ্ছা তাই নাকি? তাহলে তো ভালোই হলো। মনীষের কিছুটা ভয় লাগলেও ভাবল যে যাক, একা একা যাওয়ার থেকে তো একজন পাওয়া গেল। তারা পাশাপাশি হাঁটা শুরু করল। কিছুক্ষণ চুপচাপ, তারপর মনীষের চোখ পড়ল লোকটার পায়ের দিকে। ভেজা কাদায় মনীষের পায়ের ছাপ স্পষ্ট, কিন্তু লোকটার জুতোর নিচে কোনো দাগ নেই, যেন মাটির উপর দিয়ে ভাসছে। মনীষের বুকের ভেতরটা হঠাৎ শক্ত হয়ে উঠল। আলো কম, তাই ঠিক দেখা যাচ্ছে না। মনে মনে যুক্তি খাড়া করল। লোকটা হঠাৎ জিজ্ঞেস করল, আপনি এখানে নতুন? মনীষ চমকে উঠল। না, মাঝে মাঝে আসি। এখানে আমার পিসি বাড়ি। লোকটা আবার হাসল, কিন্তু এবার সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু এক হিমশীতালে শূন্যতা। দাদা জানেন তো, এই রাস্তাটা কিন্তু ভালো না, অনেক কিছু ঘটে এখানে। মানে? মনীষের গলা শুকিয়ে এলো। লোকটা মুখ ফেরালো, চোখ দুটো গভীর অথচ ফাঁকা। অনেকেই আসে, কিন্তু সবাই গন্তব্যে পৌঁছতে পারে না। মনীষ একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কেন? মনীষের পা ভারী হয়ে এলো। সে হাঁটা বাড়াতে চাইল, কিন্তু লোকটা আবার বলল, আপনি কি জানেন, আজ থেকে ঠিক 1 বছর আগে এই রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল। মনীষের নিঃশ্বাস আটকে গেল। লোকটা নিজেই বলে চলল, একটা বাস থেকে একজন নামছিল, ঠিক আপনার মতোই, সন্ধেবেলা, বৃষ্টি হয়েছিল। মনীষের পা যেন মাটিতে আটকে গেল। লোকটা ধীরে ধীরে সামনে এলো। সেই দিন সে লোকটাও হাঁটছিল, আর তার পিছনে একজন ডাকল, দাদা শুনছেন? মনীষের শরীরে রক্ত হিম হয়ে গেল। কাপা গলায় জিজ্ঞেস করল, তারপর? লোকটা ঝুঁকে ফিসফিস করে বলল, তারপর সে আর বাড়ি পৌঁছতে পারেনি। হঠাৎ একদম ঠান্ডা বাতাস বয়ে গেল। গাছের পাতা কাঁপতে লাগলো। মনীষ পিছিয়ে যেতে লাগলো। চিৎকার করে উঠল সে, আপনি কে? লোকটা মাথা তুলল। এবার মুখটা স্পষ্ট, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে,
বাঁ গাল ফেটে গেছে, ঠোঁটের কোণে শুকনো রক্তের দাগ। লোকটা হাসল। আমি আমি সেই লোকটা যে পৌঁছতে পারেনি। মনীষ দৌড়াতে শুরু করলো। পিছনে তাকালো না, শুধু দৌড়াচ্ছে, কাদা, জল, ডালপালা উপেক্ষা করে। কিছুক্ষণ দৌড়ানোর পরেই সে অবাক হয়ে গেল একটা বটগাছ সামনে। কিন্তু এই বটগাছটাকে তো সে কিছুক্ষণ আগেই অতিক্রম করে এসেছিল। তার মাথায় আর ভাবার সময় নেই, সে দৌড়াতে থাকলো। সে যত দৌড়াচ্ছে আবার সেই একই রাস্তা, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। হঠাৎ আবার পিছনে সেই লোকটা দাঁড়িয়ে। কোথায় যাবেন দাদা? মনীষ চিৎকার করল। আমাকে যেতে দিন। লোকটি এগিয়ে এলো। এখান থেকে কেউ যায় না যারা একবার আমার সাথে হাঁটে। চারদিক থেকে অন্ধকার নামতে লাগলো, যেন আলো গিলে খাচ্ছে। মনীষ প্রাণ হাতে নিয়ে আবার দৌড়াতে শুরু করল। ঠিক তখনই দূরে একটা আলোর রেখা ভেসে এলো, হাতে লণ্ঠন। কে ওখানে? বয়স্ক, শান্ত গলা, একজন বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে। মনীষ পিছনে ফিরে দেখল সেই লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। বৃদ্ধ এগিয়ে এলেন। এই সময়ে এখানে কেন? মনীষ হাঁপাতে হাঁপাতে সব বলল। বৃদ্ধ চুপচাপ শুনলেন, তারপর বললেন, তুমি ভাগ্যবান, সবাই এভাবে বাঁচে না। মনীষ জিজ্ঞেস করল, ও কে ছিল? বৃদ্ধ বললেন, 1 বছর আগে এখানে একজন লোক মারা গিয়েছিল। বাস থেকে নেমে হাঁটছিল, তারপর আর খোঁজ পাওয়া যায়নি। পরে তার দেহটা ওই বটগাছের নিচে পাওয়া যায়। তারপর থেকে মাঝে মাঝে লোকজন বলে কেউ একজন ডাকে, দাদা শুনছেন? মনীষ ভয়ে কাঁপতে লাগল। বৃদ্ধ বললেন, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। দুজনে হাঁটতে লাগল। এবার রাস্তা আর আগের মতো লাগছে না, গাছের ডালপালা যেন পথ ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর সত্যি পিসির বাড়ির জানলার আলো চোখে পড়ল। দরজার সামনে পৌঁছে মনীষ পিছনে তাকালো। বৃদ্ধ কোথাও নেই, শুধু ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ রাত। মনীষ কড়া নাড়ল। পিসি দরজা খুলে অবাক হয়ে বললেন, এই সময়ে এলি? রাস্তা ঠিক ছিল তো? সেই রাতের পর মনীষ আর কখনো বেলতলা মোড় থেকে একা হাঁটেনি। আর মাঝে মাঝে যখন গভীর রাতে বৃষ্টি নামে, গ্রামের লোকেরা বলে এখনো নাকি সেই গলাটা ভেসে আসে বাতাসে, দাদা শুনছেন? একটি বিশেষ অনুরোধ, আমাদের কার্টুন অ্যানিমেশন গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। এরকম আরও অনেক রহস্য, থ্রিলার, অলৌকিক, ভৌতিক গ্রাম বাংলার গল্প আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।